আমরা দেখেছি অতিমারি, আমরা দেখেছি প্রাকৃতিক বিপর্যয়, ঝড়, জলোচ্ছ্বাস, দাবানল, অগ্ন্যুৎপাত, নদী ভাঙন। নানান প্রাকৃতিক বিপর্যয় নানানভাবে মানুষের জীবনকে কিন্তু জেরবার করে দিয়েছে। আঙুলটা আমরা পরিবেশের দিকে তুলছি, আমরা বলছি প্রকৃতির খামখেয়ালিপনা, কিন্তু ভাবছি না প্রকৃতি কেন খামখেয়ালি হলো, আমাদের সেখানে ভূমিকা কি? প্রকৃতি মানে অবশ্যই শুধুমাত্র গাছপালা, সবুজ, এটা নয়, সবকিছু মিলিয়ে প্রকৃতি, এমনকি আমরাও এই প্রকৃতির একটা অংশ। তাহলে আমরা কেন আমাদের পরিবারেরই এক সদস্যকে এইভাবে ক্ষতি করে চলেছি নিরন্তর? আমাদের সুখের কারণেই আমরা বারে বারে প্রকৃতিকে তছনছ করার চেষ্টা করি, নানানভাবে বিব্রত করি তাকে। তাহলে তারও তো অধিকার থাকে একটু ক্ষুব্ধ হওয়ার, আর তার সেই একটুখানি ক্ষুব্ধ হওয়াটাও কিন্তু আমরা সামলাতে পারি না। আর সেই কারণেই আমাদের নিজেদের এবার সচেতন হতেই হবে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আমরা সবাই নানানভাবে এটাকে সেলিব্রেট করি। গাছের চারা লাগানো, সবাইকে সবুজের বার্তা দেওয়া, সবাইকে সচেতন করা, অনেক কিছুই করা হয়। এই সমস্ত বার্তা ব্যর্থ হয়ে যাবে যদি না এই চেষ্টা আমার মন থেকে আসে, অর্থাৎ নিজের মধ্যেই সে সচেতনতাটাকে গড়ে তুলতে হবে। আজ আমি আপনাদের সাথে পরিচয় করাবো এমন একজন মানুষের, যিনি মানুষকে সচেতন করতেই দীর্ঘ পথ উল্টো পায়ে হেঁটেছেন। অর্থাৎ যারা আমরা এই মনের ডাক শুনতে পাচ্ছি না, তাদেরকে জাগিয়ে তোলার একটা চেষ্টা যেন তিনি করছেন। তার সাথে কথা বলেছেন বিশিষ্ট সমাজসেবক রামপদ মণ্ডল। আর হ্যাঁ, সঞ্জিত বাবুর সঙ্গে পরিচয় করতে যাওয়ার আগে আমার বন্ধুদের জানাই স্বাগতম। আর নতুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের উপস্থিতিতে আমার এই বন্ধুমহল সমৃদ্ধ হয়। চলুন যাওয়া যাক সঞ্জিত বাবুর কাছে। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার ত্রিবেণী। আপনি কোথা থেকে এই যাত্রা শুরু করলেন? আমি 4 নভেম্বর দার্জিলিং ম্যাল থেকে শুরু করেছি। আজকে এই মুহূর্তে চৌরঙ্গিতে 39 দিন, আর পৌঁছাবো একবারে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম। এতটা পথ অতিক্রম যে করলেন, কত কিলোমিটার সেটা? মোটামুটি প্রায় 930 কিলোমিটার। হঠাৎ করে আপনি এরকম একটা কষ্টসাধ্য বিষয়কে বেছে নিলেন কেন? তার আগে একটু বলে নিই, 2021-এ যেহেতু আমার বাড়ি গঙ্গা নদী এবং সরস্বতী নদীর মাঝামাঝি জায়গা, ত্রিবেণী সঙ্গম, মুক্তবেণী বলে, সেই জন্য আমি গঙ্গা নদীকে সিলেক্ট করি। গঙ্গা দূষণ এবং এই পরিবেশের বার্তা, দূষণমুক্ত পরিবেশ চাই, এই বার্তা দেওয়ার উদ্দেশ্যে গঙ্গার উৎস থেকে মোহনা 2010 কিলোমিটার পথ, তখন সোজা পথে হেঁটে এসেছিলাম। সময় লেগেছিল 98 দিন। তখন প্রায় 1,96,000 মানুষের সাথে মিট করি, পরিবেশের বার্তা তাদের কাছে পৌঁছে দিই। পরবর্তীকালে আমি চিন্তা করলাম যে আমাদের ভারতবর্ষে এত কোটি মানুষ, প্রায় 130 থেকে 40 কোটি মানুষ, এটা আমার কাছে ভীষণ কম লেগেছে। এত লম্বা সময় অথচ লোক সংখ্যা কম, সে তুলনায় কী করে যায় অনেক চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ মাথায় এলো, মানে বদবুদ্ধি বলবো, যে যদি আমি উল্টো হাঁটি তাহলে কেমন হয়।
এই চিন্তা করতে লোকে তো আমাকে পাগল বলে, গালাগালও দেবে। প্র্যাকটিসের সময় প্রচুর গালাগাল খেয়েছি এবং র ভাষায় গালাগাল দিয়েছে। এই করতে করতে তখন আমি ঠিক করলাম যে ফেব্রুয়ারি মাসে এইসব চিন্তা ভাবনা করতে করতে এপ্রিল মাস থেকে আমি প্র্যাকটিস শুরু করি। প্রথমে 1 মাস মাঠে প্র্যাকটিস করিনি, ব্যালেন্সটা কীরকম হয়, মাথা পাতা টাল পারবো, একটু অল্প অল্প মারছিল 10-12 দিন, তারপর মোটামুটি মাঠে ঠিক হয়ে যায়। তারপরের 6 মাস পুরোপুরি রাস্তায় নেমে পড়ি এবং প্রথমে 5 কেজি লোড, তারপর 8 কেজি, তারপর 10 কেজি লোড নিয়ে 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত প্রতিদিন হাঁটতাম, সকাল দিকে আর দুপুর দিকে। এই প্র্যাকটিস করতে করতে ঠিক আছে 1600 কিলোমিটার, মানে 1600 কিলোমিটার আমি প্র্যাকটিস করেছি পেছনাটা। আচ্ছা, আপনি যে এতটা পথ অতিক্রম করলেন, কোন রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পর্যন্ত? না না, একদিনও আমার মনে হয়নি যে আজকে অসুবিধা হচ্ছে, পাবলিকে একটু ডিস্টার্ব করছে। এমনকি ওয়েদার পর্যন্ত আমাকে সাথ দিয়েছে। শুধু একদিন বৃষ্টি পেয়েছিলাম ওই ইয়েতে, ওই ডায়মন্ড হারবার রোড যেটা আমতলাতে মিশছে, ওই উস্তি। না উস্তি না, সিরাকলি, সরষে, সরষে না ওই বাইপাস থেকে যেটা আমতলায় মিশলো, দোস্তপুর, ওরকম হবে বাগুইয়া, বারুইপুর। বারুইপুর, ওই বারুইপুরের ওইখানে একদিন একটু বৃষ্টি হয়েছিল, তাও ঘন্টা 3 হেঁটেছি। তারপর দেখলাম না, বৃষ্টিতে ভিজলে পরে আবার মুশকিল আছে, কেন আমার মিশন তো তখনও কমপ্লিট, প্রায় 3 ভাগ শেষ হয়েছে, আর 1 ভাগ বাকি। ওই জন্য আমি 11টার সময় স্টপ করে দিই। প্রচুর মানুষের তাহলে সাহায্য পেয়েছেন? প্রচুর, মানে প্রত্যেকটা মানুষ, আমার মনে হচ্ছে প্রতিটা দিন এবং প্রতিটা মুহূর্ত যেন একটা স্পেশাল সময়, স্পেশাল দিন গেল আর কি সারা লাইফের মধ্যে। আপনি কেমন ধরনের সাহায্য পেয়েছেন এই লক্ষ্য পূরণের জন্য? মেন্টালি সাপোর্ট পেয়েছি প্রচুর, ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছি প্রচুর। মানুষ আমাকে সমস্ত রকমের আমাকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই যে চা খেতে যাবো, তারা আমাকে 2 দিন আগে থেকেই দেখেছে আমার, যে আপনি এত সকালবেলা 6টার সময় বেরোচ্ছেন, চা খেতে, আপনাকে পরশুদিন দেখেছি, মোবাইলে দেখেছে, তারা টিভিতে দেখেছে। এই যাত্রাপথে এমন কোনো বিশেষ ব্যক্তি বা কারোর বা কোনো সংগঠনের নাম কি আপনার কোনো মনে পড়েছে যারা আপনার সাহায্যে এগিয়ে এসছে? পলিটিক্যাল পার্টির কয়েকজন এসছে, মানে ওই সংস্থা, তাদের পার্টি অফিসে পাশ দিয়েছিলাম, তারাও হেল্প করেছে। সব পলিটিক্যাল পার্টির সাথেই দেখা হয়েছে, যেহেতু হাই রোড আছে, তারপর কিছু ভিলেজের উপর দিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি যেখানে বেশি লোকজন, বেশি কনজেস্টেড এলাকা, যেহেতু পরিবেশের বার্তা দিতে আসবো বলে, এই জন্য একটু মানে বেশি লোকজন যেখানে পাওয়া যায় কম সময়ের মধ্যে, সেসব জায়গাতে রাস্তার দুধারে তো অনেক সময় পার্টি অফিসগুলো থাকে, তারা ডেকে নিয়ে গেছে, তারা আমাদের খেতে দিয়েছে এবং কয়েক জায়গা তারা থাকতেও দিয়েছে। রাজনৈতিক দল ছাড়া আমি সাধারণ মানুষের মধ্যে থেকে কিভাবে? সাধারণ মানুষ তো প্রচন্ড হেল্প করেছে সমস্ত দিক দিয়ে। আপনার কি মনে হয় যে এই বার্তা আপনি সকলের কাছে পৌঁছতে চেয়েছেন সেটা কার্যকরী হতে পারে? একদম, আমি 100% বিশ্বাস করি কার্যকর হবেই, হতে বাধ্য। আগামী প্রজন্ম বা তরুণ প্রজন্মের কাছে আপনার বার্তা কি? যুব সমাজ এবং ছাত্র সমাজকে আমার দৃঢ় বিশ্বাস, এরা এই কাজেই হাত লাগাবে এবং এদের উপর বিশ্বাস, এদের উপর দায়িত্ব বেড়ে গেল এদের। ধন্যবাদ দাদা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। এইভাবেই প্রকৃতির কাছ থেকে প্রতিনিয়ত আমরা কিছু না কিছু সহজ পাঠ নিয়ে চলেছি। এবার শিক্ষা গুরু হিসেবে বলুন বা ভালোবেসে বলুন, অথবা নিজেদের প্রাণের তাগিদে আদর যত্ন করে
প্রকৃতিকে সংরক্ষণ করার বড্ড প্রয়োজন এখন। নিজেদেরকে তো বটেই, পারিপার্শ্বিককেও সচেতন করতে হবে আমাদের। একা সঞ্জিত বাবু নন, এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্বটা আমাদের সকলকেই বুঝে নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর পৃথিবী রেখে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই, তাই নয় কি? আমার নিবেদন আজ এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভোরে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। ততদিন সাথে থাকবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নমস্কার। जंगल जंगल बात चली है पता चला है, जंगल जंगल बात चली है पता चला है, चड्डी पहन के फूल खिला है, फूल खिला है, अरे चड्डी पहन के फूल खिला है, फूल खिला है, जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल खिला है, जंगल जंगल पता चला है, चड्डी जंगल जंगल बात चली है पता चला है, जंगल जंगल बात चली है पता चला है, हरी चड्डी पहन के फूल खिला है, फूल खिला है, हरी चड्डी पहन के फूल खिला है, फूल खिला है, जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल खिला है, जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल